একজন শ্রমিকের অধিকার কি, একজন মালিকের দায়িত্ব কি? আমাদের অধীনে অনেকেই কাজ করে, কেউ দোকান চালান, মালিক আছে, কারো দোকানে শ্রমিক আছে, কেউ বা আমরা কৃষিকাজের জন্য শ্রমিক নেই। তো এই যে শ্রমিকের দায়িত্ব কি, তার অধিকার কি, একজন মালিক তার সাথে কি আচরণ করবে? একজন শ্রমিকের এক নাম্বার অধিকার যেটা মালিক আদায় করবে, এক নাম্বার হলো তাকে তার সাধ্যের চাইতে বেশি কাজ দিবে না। একজন মানুষ, আপনি একজনকে মজদুর রেখেছেন, একজনকে শ্রমিককে নিয়েছেন, তার সাধ্যের চাইতে বেশি কাজ তাকে চাপিয়ে দেওয়া যাবে না। সে যতটুকু পারে ততটুকুই কাজ দেওয়া যাবে। বিশেষভাবে আমরা দেখি বিভিন্ন কলকারখানাতে, বিভিন্ন ঢাকাতে যেই কাপড়ের শ্রমিক যারা আছে, যারা কাপড় সেলাই করে, ওখানে তাদেরকে একটা টার্গেট দেওয়া হয়, 1 ঘন্টার মধ্যে এতগুলো কাপড় কি করতে হবে, সেলাইতে হবে। তো সে পারতেছে না, তারপরও মালিক পক্ষ তাকে চাপিয়ে দেয়, এতগুলো কাপড় তোমাকে রেডি করতেই হবে। এগুলো সম্পূর্ণরূপে একজন মানুষের যতটুকু কুলায় সাধ্যে ততটুকুই কাজ দেওয়া উচিত, এর চাইতে বেশি কাজ দেওয়া উচিত নয়। কারণ এটা আমার আল্লাহর গুণ। আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, আল্লাহ পাক কোনো মানুষকে ইল্লা উসআহা, সাধ্যের চাইতে বেশি কাজ দেয়নি। আল্লাহ পাক কোনো মানুষকে সাধ্যের চাইতে বেশি কাজ দেয়নি। এই যে আমাদেরকে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এটা প্রথমত আল্লাহ পাক 50 ওয়াক্ত করেছিলেন। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। বর্তমান 5 ওয়াক্তই পড়তে পারি না। যদি 50 ওয়াক্ত থাকতো তাহলে কি অবস্থা হতো? কারণ আল্লাহ পাক ভালোভাবেই জানেন যে এই বান্দা, এই উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ পাক কমায় দিচ্ছেন কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। এটা এখন আমাদের সাধ্যের মধ্যে আছে, আমরা পড়তে পারি। এজন্য আল্লাহর গুণ হলো আল্লাহ পাক কাউকে সাধ্যের চাইতে বেশি কাজ চাপিয়ে দেন না। এজন্য একজন শ্রমিকের অধিকার, সে যতটুকু পারে তাকে ততটুকুই কাজ দেওয়া। 2 নাম্বার অধিকার, তার ন্যায্য যে পারিশ্রমিক এটা তাকে দেওয়া। আমরা অনেক সময় ঢাকা শহরে দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাড়া নিয়ে মানুষের সঙ্গে মারামারি, রিক্সার চালকের সঙ্গে মারামারি। 2 টাকা, 10 টাকা, 5 টাকার জন্য আমরা কি করি? মারামারি করি। তার যে একজন শ্রমিকের যে প্রাপ্য, এটা তাকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ বলেন, ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, হে দুনিয়ার মানুষ, তোমরা মানুষের প্রাপ্য যেই বস্তু আছে এটাকে তোমরা কম করে দিও না। যে যতটুকু পাবে তাকে ততটুকুই দিয়ে দাও। এজন্য একজন শ্রমিকের অধিকার তার ন্যায্য যে পারিশ্রমিক এটা নির্ধারণ করা। সে যতটুকু পাবে তাকে ততটুকুই দেওয়া, কম না দেওয়া, পারলে বেশি দেন। আর আমাদের সমাজে আমরা নেওয়ার সময় বুঝে নেই, কিন্তু দেওয়ার সময় কি দেই না? ঠিক মতো দেই না। আপনি কাজ নেওয়ার সময় ঠিক বুঝে কাজ নেন, কিন্তু দেওয়ার সময় তাকে সঠিকভাবে যে প্রাপ্য এটা আমরা বুঝাই দেই না। এই জন্য একজন শ্রমিকের 2 নাম্বার অধিকার, তার প্রাপ্য যেই যতটুকু সে পারিশ্রমিক পাবে এটা বুঝিয়ে দেওয়া। 3 নাম্বার তার অধিকার হলো ঘাম শুকিয়ে যাওয়ার আগেই পারিশ্রমিক পরিশোধ করে দেওয়া। অনেক মানুষ আছে কাজ করায় নেয়, শ্রমিক পিছনে ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ, কিন্তু টাকা দেয় না, বলে যে আজকে আসো, কালকে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন শ্রমিকের 3 নাম্বার অধিকার হলো আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। রাসূল বলেন, একজন মজদুর আপনার বাসায় কাজ করলো, তার শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই তার পারিশ্রমিক আপনি পরিপূর্ণ করে দেন। এটা তাকে দিয়ে দিতে হবে। তার শরীরের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক আপনি দিয়ে দেন, এটা তার অধিকার। 4 নাম্বার একজন শ্রমিকের অধিকার, তার সঙ্গে জুলুম, অন্যায়, অবিচার করা যাবে না। আল্লাহ পাক বলেন, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি আমার উপরে জুলুমকে হারাম করে নিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, হে দুনিয়ার মানুষ, তোমরা কেউ কারো উপরে জুলুম, অবিচার, অন্যায় করবা না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষের হিসাব দিবেন, কে কার উপরে জুলুম করেছে, সবকিছু হিসাব পুঙ্খানুপুঙ্খানু নেবেন। এজন্য মালিক পক্ষ শ্রমিকের উপরে কোনো জুলুম, অবিচার, অন্যায় করতে পারবে না। 5 নাম্বার একজন শ্রমিকের অধিকার, তার সঙ্গে সুন্দর আচরণ করব। কি আচরণ করব? আপনি যা খাইলেন, আপনি তার সামনে খাচ্ছেন, তাকেও দিয়ে খাবেন। রাসূল বলেন, একজন মালিক যা খাবে তার শ্রমিকদেরকে তাই খাওয়াবে। একজন মালিক যা পড়বে তার মজদুরকে, তার শ্রমিকদেরকে তাই সে কাপড় দান করবে। এজন্য 5 নাম্বার অধিকার, তাদের সাথে সুন্দর আচরণ করব। 6 নাম্বার যেই তাদের অধিকার, ছুটির ব্যবস্থা করা। আমরা দেখি বিভিন্ন মাদ্রাসাগুলোতেও যারা শিক্ষকতা করে,
বিভিন্ন শ্রমিক যারা আছে, বিভিন্ন কলকারখানায় আছে, বিভিন্ন কোম্পানিতে আছে, ছুটি চাইলে ছুটি দেয় না, এমন আছে। এটা একজন শ্রমিকের অধিকার, তাকে মাসিক একটা ছুটির ব্যবস্থা করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, প্রত্যেক মানুষের শরীরের একটা হক আছে, আপনার শরীরের প্রতি আপনার দায়িত্ব আছে। শরীরে ভালো মন্দ দেখা, শরীর কোনো সময় অসুস্থ হচ্ছে কিনা, অসুস্থ হচ্ছে কিনা এটা দেখা, এটা আপনার দায়িত্ব। 2 নাম্বার দায়িত্ব, আল্লাহর একটা দায়িত্ব আছে। প্রত্যেক মানুষের আল্লাহর দায়িত্ব হলো ইবাদত করা। 3 নাম্বার, আল্লাহ রসুল বলেছেন প্রত্যেক মানুষের তার পরিবারের দায়িত্ব আছে। একটা মানুষ বিয়ে করেছে, তার সন্তান আছে, তার বিবি আছে, তার স্ত্রী আছে, মাসে 1-2 বার হলেও তার বিবি সন্তানের সাথে দেখা সাক্ষাৎ করা, এটা তার অধিকার। আপনি এখন করেছেন কি, আপনার শ্রমিকদেরকে আপনি ছুটি দেন না। কলকারখানায় আছে, আপনি 2-3 মাসও একদিনও ছুটি দেন না, এটা তার অধিকারকে খর্ব করছেন। এই জন্য 6 নাম্বার অধিকার হলো একজন শ্রমিকের মাসিক একটা ছুটির ব্যবস্থা করা। 7 নাম্বার, একজন শ্রমিকের অধিকার তাদের উপরে প্রহার না করা। অনেকে আছে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, কর্মচারীদেরকে মারধর করে, কর্মচারীদের উপরে হাত তুলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টোটাল এটা নিষেধ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, কোনোদিন নিজের স্ত্রীকে, নিজের খাদেমকে কোনোদিন উনি হাত দিয়ে প্রহার করেন। একবার এক হাদিসের মধ্যে আছে, রাসূলের একজন সাহাবী নাম আবু মাসউদ, উনি উনার খাদেমকে, উনার কর্মচারীকে হাত দিয়ে আঘাত করেছেন। আঘাত করার পরে উনি শুনলেন পিছন থেকে কে যেন বলল, আবু মাসউদ, তুমি আজকে তোমার এই খাদেমকে তুমি প্রহার করলা, মনে রাখবা তোমার উপরেও একজন শক্তিশালী আল্লাহ তাআলা আছেন, তিনিও কিন্তু তোমাকে ধরবেন। উনি পিছনে ঘুরে দেখলেন যে ওটা আর কেউ নয়, উনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করলেন। একথা শোনার সাথে সাথে আবু মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষ্য থাকেন, এই গোলামকে আমি আজকে থেকে আজাদ করে দিলাম, একে আমি মুক্ত করে দিলাম, আর এর থেকে কোনোদিন কাজ নিব না। রাসূল বললেন, আজকে যদি তুমি একে আজাদ না করে দিতা, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের ব্যবস্থা করে দিত। কেন? তুমি তাকে প্রহার করেছো। এই হাদিস থেকে বোঝা যায় যে একজন শ্রমিক আপনার সে কাজ করে, তার মানে আপনি তাকে যেভাবে ইচ্ছা খুশি তাকে মারবেন, প্রহার করবেন, এটা যেন না হয়। এটা তার 7 নাম্বার অধিকার। 8 নাম্বার অধিকার, শ্রমিক মাঝে মাঝে ভুল করতেই পারে। আপনার বাসায় কেউ কাজ করে, আমরা বিভিন্ন ঢাকা শহরে গতকালকেও দেখলাম, এক ডক্টর দম্পতি, একটা বাচ্চা তার বাসায় কাজ করে, মেরে মেরে তার শরীর রক্তাক্ত করে ফেলেছে। একটা শ্রমিক, একটা বাচ্চা আপনার বাসায় কাজ করে, সে ভুল করতেই পারে, আপনি তাকে ক্ষমা করে দেন। হাদিসের মধ্যে আছে, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শ্রমিক, আমার গোলাম যদি কোনো ভুল করে, আমি তাকে কয়বার ক্ষমা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। সে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোলাম, আমার খাদেম যদি কোনো ভুল করে, আমি তাকে কতবার ক্ষমা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। তৃতীয়বার আবার একই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোলাম যদি কোনো ভুল করে, আমি তাকে কয়বার ক্ষমা করব? রাসূল বললেন, কুল্লা ইয়াউমিন ৭০ মাররা, তোমার গোলাম, তোমার শ্রমিক যদি প্রতিদিন ৭০ বারও ভুল করে, তাকে তুমি ৭০ বার পর্যন্ত ক্ষমা করে দাও। কতবার? ৭০ বার পর্যন্ত। তার মানে যতবার সে ভুল করবে তাকে তুমি ক্ষমা করে দাও, তাকে বুঝিয়ে শুনিয়ে তাকে সমাধান করার চেষ্টা করো। সেই জন্য একজন শ্রমিকের 8 নাম্বার দায়িত্ব হলো ভুল করলে ক্ষমা করে দেওয়া। 9 নাম্বার দায়িত্ব হলো আপনার শ্রমিককে ইবাদত করার সুযোগ করে দেওয়া। আমরা বিভিন্ন সময় দেখি, বিভিন্ন সরকারি চাকরিতেও শুনেছিলাম, বাকি সত্যতা জানি না, দাড়ি রাখতে দেয় না। এমন কিছু চাকরি আছে, বেসরকারি চাকরি আছে যে দাড়ি রাখতে দেয় না। এমন কিছু চাকরি আছে নামাজের সুযোগ করে দেয় না। এগুলো সম্পূর্ণরূপে আপনি তার অধিকারকে খর্ব করছেন, নষ্ট করছেন। এজন্য একজন শ্রমিকের অধিকার, মালিক তাকে ইবাদত করার সুবর্ণ সুযোগ করে দিবে, যথেষ্ট সময় তাকে দিবে যেন সে সুন্দরভাবে নামাজটা পড়তে পারে। তাকে দাড়ি যদি সে রাখতে চায়, তাকে অনুমতি দিবে, কারণ এটা আল্লাহর বিধান, এটাতে আপনার নিষেধ করার কোনো সুযোগ নেই। 10 নাম্বার একজন শ্রমিকের অধিকার, সে যদি কোনো সময় অসুস্থ হয়ে যায় বা মারা যায়, আপনার এক সময় কাজ করেছিল, সে আজকে অসুস্থ হয়ে পড়ে আছে, মারা গিয়েছে, তাহলে তার সেবা যত্ন করা, তার ঘরে খবর নেওয়া, তার পরিবারের খবর নেওয়া, এটা আপনার দায়িত্ব। এই 10টা দায়িত্ব সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শ্রমিকের যে দায়িত্বগুলো আছে, এই দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুক। এবং শ্রমিকের যে দায়িত্ব, নিজস্ব একটা দায়িত্ব হলো সে যে কাজ করবে, সে পরিপূর্ণ কাজ আদায় করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রমিককে বেশি ভালোবাসে যে তার কাজকে পরিপূর্ণ আদায় করে। আবার শ্রমিকের মধ্যে অনেকে আছে নিজের কাজকে ঠিকমতো করে না, ধোঁকা দেয়, কোনো রকম দিন গেলেই হলো, কারণ দিন গেলেই তো আমি টাকা পাবো, এমনটি যেন না হয়। হাদিসের মধ্যে আছে যেই শ্রমিক তার কাজকে পরিপূর্ণ করে দেয় আল্লাহ পাক তাকে মোহাব্বত করেন এবং ভালোবাসেন। এই জন্য শ্রমিকেরও দায়িত্ব এবং কর্তব্য হলো সে তার কাজকে পরিপূর্ণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আমি আলোচনা করলাম শ্রমিকের দায়িত্ব, আল্লাহ পাক আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।